শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সালাতুল ইশা জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আবার আমাদের সামনে অপেক্ষা করছে পবিত্র সালাতুল ফজর, সেটিও আমরা জামাতের সঙ্গে আদায় করার ইচ্ছা এবং ইরাদা আমাদের আছে না নাই? আছে না? ইশা পরে ঘুমিয়ে থাকলে হয়ে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন, যে ব্যক্তি ইশার সালাত জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা কামাল লাইলা নিসফা, সেজন্য রাতের অর্ধেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করে। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লা সুবহা ফি জামাতিন, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করলো, এশাও পড়েছে ফজরও পড়েছে, নবী আলাইহিস সালাম বলছেন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু, সেজন্য পুরো রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন আল্লাহর সামনে সিজদারত থাকলো, রুকু করলো, আল্লাহর সামনে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। এটিকে বলে ইবাদত কি হতে পারে? যে আমরা ইশার সালাত জামাতে আদায় করলে আর ফজরের সালাত জামাতে আদায় করলে পুরো রাত ঘুমিয়ে থাকবেন, কিন্তু সম্পূর্ণ রাতটা আপনার কিয়ামুল লাইলের সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সকলকে নিয়ামত দান করেন। আমিন। শুধু তাই নয়, কোন মানুষ যখন ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করবার জন্য নিয়ত করে এবং করে, তখন আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লাল ফজর ফি জামাতিন ফাহুয়া বি জিম্মাতিল্লাহ। সুবহানাল্লাহ। কিছু কিছু তো বুঝতে পারছেন, জিম্মা বলতে পর বুঝেন না, মানে আরবি পুরা না বুঝলে মানে অর্ধেক তো বুঝে। সৌদি আরবে যাওয়ার পরে বাঙালি সৌদি আরবে গিয়ে বলে যে সবই আর আরবিতে, সবই আরব দেশের ভাষা, খালি সূরা ফাতিহা ছাড়া। কথা বলেন না কেন? আজান। তো সম্মানিত হাজিরিন, জিম্মা শব্দটা আমরা ভালো বুঝি, তাই না? নবীজি বলেছেন, মান সাল্লাল ফজর ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সামনে আগত ফজরের সালাত যেন জামাতের সঙ্গে আদায় করবার তৌফিক দান করেন। আমিন। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, চাঁদনী চক জামে মসজিদ এবছরে যে চমৎকার আয়োজন করেছে, এটি গোটা ঢাকা নয়, সারা বাংলাদেশে ব্যাপক থেকে ব্যাপক সাড়া ফেলেছে। আমরা আলহামদুলিল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ বলবেন? আলহামদুলিল্লাহ। কিছু দ্বীনি ভাইদের প্রেরণা, মসজিদ কমিটির উদ্যোগ এবং সম্মানিত ইমাম এবং খতিব সাহেবের আগ্রহ, এই সব মিলে এমন একটা চমৎকার আয়োজন করেছে যেটা গোটা ঢাকার শহরকে নাড়া দিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনাদের এই মোবারক আয়োজনে আমি জানি কারা কারা এখানে ইতিমধ্যে এসেছেন। আসলে আকাশে যখন সূর্য উদয় হয় তখন আর আকাশে যখন সূর্য উদয় হয় তখন আর তারকার দিকে কেউ তাকায় না, তারকা দেখাও যায় না। সূর্য উঠলে পরে আকাশের তারকা চাঁদ কোনো ভ্যালু নাই। তো আমি জানি প্রথম দিক থেকে শুরু করে গতকাল পর্যন্ত যারা এসেছেন তারা বাংলাদেশের প্রথিত যশা আলেমী খ্যাতিমান ইসলামিক স্কলার বৃন্দ এসেছেন, প্রাণ ভরে আপনাদের আলোচনা শুনিয়েছেন। আমি একজন অযোগ্য অথর্ব মানুষ, আপনাদেরকে আসলে কোনো কিছু শেখাবার এবং মানে শোনাবার মতো যোগ্যতা আমি রাখি না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ বলছে ইলমের বড়াই করো না, জ্ঞানী হয়েছো, পণ্ডিত হয়েছো, না না, তুমি বলো সুবহানাকা, হে আল্লাহ তুমি মহা পবিত্র, লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নাই, ইল্লা মা আল্লামতানা, তবে যতটুকু তুমি শিক্ষা দিয়েছো তা ছাড়া। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে ইলম দিয়েছেন, যতটুকু আমরা শিখেছি শুনবার মতো তৌফিক আল্লাহ দেবেন, বলবার মতো তৌফিক আল্লাহ দেবেন। আল্লাহ যেন আমার এই ছোট্ট জবান থেকে দুই একটি কথা রাসূলের জীবনের উপরে বলবার তৌফিক দান করেন। আমিন। আপনাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। আমিন। অনেক লম্বা একটা বিষয়, আলহামদুলিল্লাহ চমৎকার একটা ব্যাপার যে প্রত্যেকের জন্য বিষয় নির্ধারণ করে দিয়েছে, যাতে করে প্রত্যেকেই একই কথা বলতে না হয়। কারণ সহজ কথা তো সবাই জানে, কথা বলছেন নাই? এই জন্য বিষয় নির্ধারণ করে দেওয়ায় ব্যাপারটা অনেক চমৎকার হয়েছে। আমার বিষয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবন। মানে শব্দটা বললেই এমন যেন একটা
ভাব চলে আসে। আল্লাহু আকবার বলবেন না? এখন এই বিষয়টা শুনবার জন্য যারা বলবেন তাদের ভিতরেও বিপ্লবী ভাব থাকা, আর যারা শুনবেন তাদের ভিতরেও থাকা দরকার। তবে আমি ব্যক্তিগতভাবে যেহেতু অসুস্থ মানুষ, আমি যখন বাসা থেকে বেরিয়েছি তখন জিজ্ঞাসা করেছে কোথায় যাচ্ছেন, বললাম যে চাঁদনি চক। বলে বিষয় কি? বললাম বিপ্লবী জীবন। বলছে খবরদার আপনি এই বিষয়ের উপরে কথা বলবেন না, কারণ এই বিষয়ের উপরে কথা বললে আপনার হাড়ে 3টা রিং, আপনি আর অসুস্থ হয়ে যাবেন। তো আপনারা দোয়া করলে হয়তো বলা সম্ভব। আপনারা জানেন আমার অনেক প্রিয় ভাই এখানে সবাই জানেন আমি অসুস্থ, তো সে কারণে আপনারা দোয়া করলে একটু কথা বলা যাবে ইনশাআল্লাহ। দোয়া করতে রাজি আছে? আল্লাহ যেন আমাদেরকে দুটো কথা বলবার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপ্লবী জীবনে যাওয়ার আগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমন করার পেছনে তার মূল উদ্দেশ্য কি ছিল? এটা আপনি বলবেন না আমি বলবো না আল্লাহ বলবেন? বলেন বলেন, কে বলবে? পাঠিয়েছেন কে? আল্লাহ। উদ্দেশ্য এবং তার টার্গেট এবং তার আলটিমেট গোল কি? পৃথিবীতে তিনি কেন এসেছেন, তার লক্ষ্য এবং টার্গেটটা কি ছিল, তার অবজেক্টিভ কি ছিল, এটি আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। বিল হুদা, হিদায়াত সহকারে, ওয়া দীনিল হক, এবং সত্য দ্বীন সহকারে। হিদায়াত সহকারে পাঠিয়েছেন, কোরআনে কারীম দিয়েছেন, সত্য দ্বীন দিয়েছেন। এই দুই নিয়ামতের মাধ্যমে আমার নবীকে পাঠালেন। লক্ষ্য হলো একটা, আমার আল্লাহ তাআলা বলেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে করে আমার নবী পৃথিবীতে আগমন করার পরে तमाम দুনিয়ার সকল বাতিল মতবাদ আর ইজমের উপরে, মানুষের তৈরি করা সকল কুফরি মতবাদের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য আমার নবীকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি আই লিইয়ুবলিগাহু আলা সাইরিল আদিয়ানিল বাতিলা, গোটা পৃথিবীর সমস্ত বাতিল ইজম এবং মতবাদের উপরে ইসলামকে তিনি কায়েম করবেন, প্রতিষ্ঠিত করবেন, এটাকে স্ট্যান্ড করে দাঁড়িয়ে দিবেন। ইসলামের পতাকা সারা পৃথিবীতে পথ করে উঠবে। এই জন্যই আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নামাজ আমার নবীর আগেও ছিল, ছিল কিনা? হজ আমার নবীর আগেও ছিল কিনা? কোরবানি আমার নবীর আগে ছিল কিনা? এর একটার জন্য কিন্তু আল্লাহ পাঠান নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন নবী হে, আপনাকে শুধু নামাজ পাঠাবার জন্য, পড়াবার জন্য লোকদেরকে এই জন্য পাঠাই নাই, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আপনি গোটা পৃথিবীর মানুষের তৈরি করা কুফরি মতবাদ, আজকে সেকুলারিজম, আজকে ক্যাপিটালিজম, আজকে আপনার জীবনের সোশ্যালিজম, মানুষের তৈরি করা হাজার মতবাদ আর পৃথিবীতে রয়েছে, এই সমস্ত মতবাদের উপরে ইসলামকে আপনি বিজয়ী আদর্শ হিসাবে এটাকে স্ট্যান্ড করবেন, প্রতিষ্ঠিত করবেন। এই জন্যই আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠালাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল মিশন হচ্ছে ইসলামকে বিজয়ী করা। সুবহানাল্লাহ বলে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটি করতে পেরেছেন না পারেন নাই? পেরেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো একজন নবী এই সাক্ষী তার উম্মতের কাছ থেকে নিয়ে যেতে পারেন নাই, বরং আমার নবী নিয়েছেন। সুবহানাল্লাহ। লক্ষাধিক সাহাবীদের সামনে জাবালে রহমতের পাদদেশে দাঁড়িয়ে আমার নবী বললেন আলা হাল বাল্লাগতু, আমার উম্মতেরা আমি কি আমার দ্বীনের মিশন তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সেই দিন বিদায় হজের ময়দানে লক্ষ সাহাবায়ে কেরাম বলেছিলেন কালু বালা ইয়া রাসূলুল্লাহ, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি অবশ্যই আপনার এই দ্বীনের রিসালাতের দায়িত্ব আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আল্লাহর হাবিব তখন শাহাদাত আঙ্গুলি উঁচু করে আকাশের দিকে বললেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ও আল্লাহ, তোমার বান্দারা বলে আমি নাকি পৌঁছে দিতে পেরেছি, আল্লাহ তুমিও সাক্ষী থাকো, আল্লাহ তুমিও সাক্ষী থাকো, আল্লাহ তুমিও সাক্ষী থাকো। সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, নবীজির আগমন করার মূল উদ্দেশ্য হচ্ছে দ্বীনকে বিজয়ী করা। এটি হচ্ছে মূল টার্গেট। এখন নবীজির কর্মসূচি কয়টা? এবার দেখুন আল্লাহ তাআলা তার রাসূলের কর্মসূচি সুন্দর করে বয়ান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আমার আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করার মূল উদ্দেশ্য বর্ণনা করার পরে সূরা জুমআর 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নবী হে, আমি আপনাকে কয়েকটি কর্মসূচি দিয়ে দুনিয়ায় পাঠালাম। মূল টার্গেটকে, মূল উদ্দেশ্যকে কামিয়াব করার জন্য কয়েকটা ছোট ছোট টার্গেট আপনার লাগবে, কর্মসূচি লাগবে। মূল টার্গেট হলো দ্বীনকে বিজয় করা, আর এই দ্বীনকে বিজয় করবার জন্য আপনাকে কয়েকটা কর্মসূচি আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি স্মরণ করুন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন, তিনি সে মহান সত্তা যিনি তার রাসূলকে উম্মি হিসেবে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। তার জাতির লোকদের মধ্য থেকে তার কর্মসূচি হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি পৃথিবীতে আগমন করবার পরে কোরআনে কারীম তেলাওয়াত করে শোনায়া দেয়। সুবহানাল্লাহ। নবীর এক নম্বর কর্মসূচি হলো কোরআন তেলাওয়াত করা, আল্লাহর বাণী মানুষের কাছে প্রচার করা। সুবহানাল্লাহ। তাহলে যদি প্রচার করতে হয় মানুষের কাছে, প্রচার করব কি কোরআন নাকি অন্য কিছু? এক নম্বর সিলেবাস কি? আজকে আমরা এক নম্বর সিলেবাস বাদ দিয়ে দিয়েছি। এক নম্বর সিলেবাস বাদ। মনে রাখতে হবে আল্লাহ তাআলা রাসূলকে তাবলীগ করার জন্য, প্রচার করার জন্য সিলেবাস দিয়েছেন, না দেন নাই? না বলছেন আপনি যান আপনার মন মতো দাওয়াত দেন। আল্লাহ তাআলা প্রেরণ করার পরে সিলেবাস দিয়েছেন। এক নম্বর সিলেবাস হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি তার কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে শোনান। দুই নম্বর হলো ইউযাক্কিহিম, তিনি তাদেরকে তাসকিয়া করেন, পবিত্র করেন, তিনি তাদেরকে তাদের চরিত্রগুলোকে সংশোধন করে দেন। দুই নম্বর হলো এই কর্মসূচি। তিন নম্বর কর্মসূচি হলো ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর আল্লাহ তাআলা নবী দুনিয়া আগমন করার পরে কিতাব এবং হিকমত আমাদের শিক্ষা দেন। সুবহানাল্লাহ। সম্মানিত আছি, এই কর্মসূচিগুলো দিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে এই পৃথিবীতে আগমন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কর্মসূচি এবং তার টার্গেটকে বাস্তবায়িত করবার জন্য নবুয়তের আগ থেকে শুরু করেছেন এই আন্দোলন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে নবী হওয়ার আগেই এমন ভাবে তিনি কবুল করেছেন। আমরা জানি যে জাহেলি যুগে একটা বড় যুদ্ধ হয়েছিল, যেটাকে হারবুল ফুজ্জার বলে। হারবুল ফুজ্জার আমার নবী নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করেছেন। আমার নবী হালফুল ফুজুর করেছেন যুবকদেরকে নিয়ে, মক্কার যুবকদেরকে নিয়ে হালফুল ফুজুর করেছেন। এটি কিন্তু সম্পূর্ণ নবী হওয়ার আগে। তাহলে ফুজ্জার যুদ্ধে অংশগ্রহণ করেছেন, হালফুল ফুজুর সমাজ কল্যাণমূলক সংস্থা করেছেন। আমার নবী কাবা সংস্কার যখন করা হলো, কুরাইশরা করলো, সেই কাবা পুনর্নির্মাণ কাজে আমার নবী নেতৃত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। ইতিহাস আমরা জানি, আমার নবীর বিপ্লবী জীবন শুধুমাত্র নবুয়তের পরে নয়, আগেই শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাঘর নির্মাণ করবেন। মক্কার লোকেরা কাবা নির্মাণের কাজে সকলে অংশগ্রহণ করলো, আমার নবীও গেলেন। কাবা নির্মাণ হয়ে গেল, কিন্তু একটা কাজ এখনো বাকি আছে। কাজটা হলো হাজরে আসওয়াদ, কালো পাথরটা লাগাতে হবে কাবার দেয়ালের সঙ্গে। মক্কার বড় বড় গোত্রের লোকেরা বলল আমরা লাগাবো, অন্য গ্রুপ বলে আমরা লাগাবো, অন্য গ্রুপ বলে আমরা লাগাবো। মারামারি ঝগড়া বেঁধে যাওয়ার মতো, রক্তারক্তি শুরু হওয়ার মতো অবস্থা হয়ে গেল। আমার নবী বললেন না না না, তোমরা মারামারি করো না, সমাধান আমি একটা দিয়ে দেই। আল্লাহ নবী বললেন আগামীকাল সকালবেলা সর্বপ্রথম যেই কাবা ঘর দিয়ে ঢুকবে, মক্কার বৃদ্ধ লোকটা দাঁড়ায় বললো সেই এর সমাধান করবে। সুবহানাল্লাহ বলে। সকালবেলা যে লোক সর্বপ্রথম হারাম শরীফে ঢুকবে সেই তার ফয়সালা করবে, এই কথা মক্কার একজন বৃদ্ধ লোক বললেন। এটা হলো সমাধান। সকালবেলা দেখা গেল সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দরজা দিয়ে সর্বপ্রথম ঢুকলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঝগড়া বন্ধ করে দাও, চাদর ধরো, চাদরের ভিতরে পাথরটাকে বসাও। চার গ্রুপের চার দলের দলনেতা
লীলার পাথরটাকে বসিয়ে দিয়ে তারপরে কাবার দেয়ালের সঙ্গে লাগিয়ে দিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা নবুয়তের আগেই, নবী হওয়ার আগেই প্রমাণ করে দিলেন আমার নবী মানুষের জন্য মানবতার করুণার নবী। সুবহানাল্লাহ। মক্কার মানুষের ঝগড়া ফাসাদ সব অর্থ। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হচ্ছে তার আপনার কি বলে নবী হবার আগের এই বিশাল জীবন, বিশাল কর্মসূচি। এরপরে আমরা যদি দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবন এবং তার কর্মময় জীবনের সূচনা হয়েছে কোন জায়গা থেকে আমরা জানি, সেইটা হচ্ছে রাসূলের বিপ্লবী জীবনের সূচনা হয়েছে আমরা জানি কোন জায়গা থেকে। 610 খ্রিস্টাব্দের 10ই আগস্ট সোমবার রাতের বেলা আল্লাহর হাবিবের জীবনে বিপ্লবের মহা শুভ সূচনা হয়ে গেল। সুবহানাল্লাহ। একটু ঠিক করতেছে তারা ঠিক করুক। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর 6 মাস 12 দিন, মনে থাকবে 40 বছর 6 মাস 12 দিন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর 6 মাস 12 দিন। পরীক্ষা আসে না নাই? পরীক্ষা আসে পরে, হ্যাঁ, অতএব ভালো করে ধরে রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর 6 মাস 12 দিন 610 খ্রিস্টাব্দের 10ই আগস্ট সোমবার রাত আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের বিপ্লবী জীবনের শুভ সূচনার ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। কিভাবে হলো? কিভাবে সেই বিপ্লবের সূচনা হলো? সেই রাতটা ছিল মাহে রমাদানের লাইলাতুল কদর, কদর রজনী। আমার নবী হেরা পর্বতে ধ্যানমগ্ন আছেন, জিবরিল চলে আসলেন, আসার পরে বললেন ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ পড়ো। তার মানে হচ্ছে লেখাপড়ার আন্দোলন এখান থেকে শুরু হবে। সুবহানাল্লাহ বলেন না? আজকের ইউরোপের সভ্যতা, আজকের আমেরিকার সভ্যতা, আজকে এশিয়ার সভ্যতা, জ্ঞান বিজ্ঞানের যত সভ্যতার বাতি জ্বলছে গোটা দুনিয়ায়, সমস্ত সভ্যতার মূল কেন্দ্রবিন্দু হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আল্লাহ তাআলা সর্বপ্রথম যে শব্দটা দিলেন সেটা কি? ইকরা। বলুন সবাই কি? ইকরা। ইকরা মানে পড়ো, রিড ইউর নেম অফ আল্লাহ। তুমি পড়ো তোমার আল্লাহর নামে, তোমার প্রভুর নামে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা নবী কারি, আমি তো পড়তে পারি না। এই হাদিস এসেছে সহিহ বুখারীর প্রথম খণ্ডে, বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলুল্লাহি আযজা ওয়া জাল ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদি। এই অধ্যায়ের ভিতরে বিশাল হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। লম্বা হাদিস বলবার সুযোগ নেই। এই হাদিসের ভিতরে এসেছে নবীজিকে যখন বলা হলো পড়ো, আল্লাহ রাসূল বলেন মা নবী কারি, আমি তো পড়তে পারি না। এরপরে নবীজি বললেন যখন বললাম পড়তে পারি না, জিবরিল কি করলো? ফাগাত্তানি, সে আমার বুকের ভিতরে ধরে আমাকে চাপ দিল। চাপ দেওয়ার পরে ছেড়ে দিয়ে বলল মুহাম্মদ পড়ো। আমি বললাম পড়তে পারি না। আবার বুকের ভিতরে দ্বিতীয়বার চাপ দিল, বলল পড়ো, বলো পড়তে পারি না। আবার তৃতীয়বার বুকের ভিতরে নিয়ে চাপ দিলেন। 3 বার বুকের ভিতরে নিয়ে মুআনাকা করার পরে, আপনার চাপ দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে পড়ার মতো ঐশী পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার আমার নবীর